পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, যেভাবে সনাতনী হিন্দুদের উপরে পাকিস্তানিরা এসে এবং পাকিস্তানি জঙ্গিরা এসে যেভাবে সনাতনী হিন্দুদেরকে হত্যা করেছে, একটা বাচ্চা তার মা বাবার সাথে খেলছে, হঠাৎ করে তার পিতাকে হত্যা করা হলো। একজন স্বামী স্ত্রী হানিমুন করতে গেছেন, হঠাৎ করে তার স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হলো। এই যে বর্বরচিত ঘটনা, এটা ভীষণ লজ্জার এবং ভীষণ দুঃখজনক ঘটনা। এবং তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি বিরাজ করছে, সেই বিরাজ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তানিরা। তাই আমাদের দাবি যে ভারতবর্ষ জুড়ে পাকিস্তানিরা যেভাবে জন্ম জিহাদি যেভাবে তারা রচনা শুরু করেছে, যে একজন মহিলা পাকিস্তানি কোনো ছেলে ভারতীয় মহিলাদেরকে বিয়ে করে নেওয়ার পর 8-10টা করে বাচ্চা দাও, তাদেরও 8-10টা করে বাচ্চা হোক, কিন্তু পাকিস্তানি যে মহিলাটাকে বিয়ে করলো সেই মহিলাকে আর পাকিস্তানে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। বা ওরা ভারতীয় পাকিস্তানি কোন মহিলাকে বিয়ে করার পর শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাকিস্তানিদের জেহাদি শুরু করেছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এবং ভারতবর্ষ জুড়ে যত পাকিস্তানি আছে সবাইকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়, এটা আমরা দাবি রাখছি। আপনাদের মাধ্যমে বিধায়ক সাহেবের নেতৃত্বে আমাদের বিষ্ণুপুরেও আমরা ধর্ণা অবস্থান করবো, সেই নিয়ে আমাদের সুবিধা করবেন। ইমিডিয়েট এই চিহ্নিত করছেন না। যদি আমরা দেখলাম চন্দননগর কমিশনারের একজন মহিলা মাত্র ধরা পড়েছে, কিন্তু বাকি পাকিস্তানিদেরকে ধরা হচ্ছে না, আমাদের গায়ে তাই অনুরোধ থাকবে সমস্ত কাগজপত্র তো আর কেন্দ্রীয় সরকারের থাকে না, কিছু কিছু কাগজপত্র ভিসা, কিছু কিছু কাগজপত্র রাজ্য সরকারের কাছেও থাকে যারা অন্য দেশ থেকে আসে। তাই রাজ্য সরকারের অনুরোধ থাকবে, ধরো, কত বছর খোঁজো, ধরো আর পাকিস্তানে ফেরত করো। এটা আমাদের সাংবাদিক সম্মেলন ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো আমরা এটা করছি। তুমি সুবিধা কিছু বলছো? আর একটু বোধহয় এলে ভালো হতো। নমস্কার। আমাদের সম্মানীয় সাংসদ আজকে প্রেস বাইট করলেন। আগামীকাল অর্থাৎ সোমবার বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এবং গণডেপুটেশন আমরা দেব। পশ্চিমবাংলায় যে পাকিস্তানিরা বসবাস করছে, পশ্চিমবাংলার সরকার তাদেরকে চিহ্নিতকরণ করছে না। তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বসবাস করছে। ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের সরকার বলা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, কেননা ওই দুধেল গায়েরা তৃণমূলের ভোটার। সেই জন্য মমতা ব্যানার্জি তাদেরকে চিহ্নিতকরণ না করে তাদেরকে অবাধে এখানে থাকতে দেওয়া হচ্ছে এবং তারাই পশ্চিমবাংলার বুকে সন্ত্রাস চালাচ্ছে, তারাই পশ্চিমবাংলার বুকে দাঙ্গা লাগাচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি কালকে এসডিও অফিসের সামনে এই বিষয়ে অবস্থান বিক্ষোভের সাথে সাথে